নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি জয়ন্তী। আচ্ছা, আজ না এই যে ভাইফোঁটার জন্য মিষ্টি বানাতে আমি শুরু করেছি। তো এবং তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলেছি। তো আজকে এই দ্বিতীয় দিন। তো আমি আজকে বানাচ্ছি মিহিদানা। আগের দিন আমি ক্ষীরের নারকেল নাড়ু বানিয়েছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো মিহিদানা বানানো সবারই মুখে শুনেছি বাড়িতে ভীষণ কঠিন। কঠিন এই অর্থে যে অত ছোট গোল সাইজে আনা যায় না, বানাতে গিয়ে বড় হয়ে যায় কখনো, বা কখনো লম্বা হয়ে যায়। তো আমি জানি না আমার আজকে কেমন হবে বা আমি আদৌ বানাতে পারবো কিনা। তো আমি চেষ্টা করছি, দেখি কেমন হয়। আর এই মিহিদানা আমার ভাইয়ের ভীষণ প্রিয়। তো আমি দেখি চেষ্টা করে কেমন হয় বানানো। তারপরে তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই, যেমনই হোক আমি শেয়ার করব। ঠিক আছে, চলো বানাতে শুরু করি। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এই মিহিদানা লাড্ডু বানানোর জন্য প্রথমে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেসন। তো আমি এখানে খুব মিহি বেসন, যেটা বাজারে পাওয়া যায় সাধারণত, ওই বেসন নিয়ে নিয়েছি। তবে এটা আমার ছোলার বেসন, তবে মটরের বেসনও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই ছোলার বেসন নিয়ে নিয়েছি এবং মেজারিং কাপের আমি 1 কাপ বেসন নিয়ে নেব। এটাকে মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো 1 কাপ আমি ভরে বেসনটা নিয়ে নিলাম প্রথমে, এবং এটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে প্রথমে ছেঁকে নেব একটু, যাতে এই গুটলিগুলো না থাকে বা স্মুথ হয়ে যাবে আরও। হয়ে গেছে বন্ধুরা ছাঁকা। এটাকে একটু মিশিয়ে নিলাম মিক্সিতে। আর এই মিহিদানা বানানোর জন্য আর কিছু লাগে না, শুধু বেসন আর জল হলেই হয়ে যায়। মানে ওই দানাগুলো বানানোর জন্য, মতিচুর বা মিহিদানাটা বানানোর জন্য শুধুমাত্র জল আর বেসনই যথেষ্ট। তো এই জলের মাপটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এখানে মেজারিং কাপের 1 কাপ জল নিয়ে নিয়েছি, কিন্তু আমি এতে পুরোটা এত একসাথে ঢালবই না। আর আমি এটা মাপটা ঠিক করার জন্য আমি এই ছোটো কাপটা নিয়েছি 1/4 কাপ। এটা 1/4 কাপ মাপের এই কাপটা। তো আমি এক এক করে অলরেডি 1/2 কাপ দিয়েছি, দুবার দিয়েছি, 1/2 কাপ দিয়েছি। আর এইটা জলটা নিলাম আমি আরেকবার নিলাম, তাহলে 3/4 কাপ আমার জল ইউজ হবে। এটা যখন আমার ইউজ করা কমপ্লিট হবে তখন 3/4 কাপ জল আমি এতে ইউজ করলাম। বন্ধুরা, আমি 1 কাপ জলের মধ্যে 4 ভাগের 3 ভাগ আমি এখানে ইউজ করলাম জলটা। তো আমার এই থিকনেসটাই লাগবে, এই কনসিস্টেন্সিতেই ব্যাটারটা হতে হবে মিহিদানার জন্য। এরপর এখানে 1 থেকে 2 মিনিট একই ডাইরেকশনে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি 3 মিনিট মতো বেসনটাকে ফেটে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমার যে পরিমাণ জলটা বেঁচেছে ওটা হচ্ছে 1/4 কাপ জল বেঁচেছে। আর এই দেখো থিকনেসটা, এটার কনসিস্টেন্সিটা এরকম হবে। ওই একটা কোটিং হবে, চামচের গায়ে একটা কোটিং লাগছে, এবং এরকম পরিমাণ হলেই হবে। এরপর আমি আজকে মিহিদানা ছাঁকার যেটা ঝাড়না হয় সেটা দিয়ে তো আমি করব না, সেটা আমার কাছে নেইও। তো আমি এই নুনের প্যাকেটটা ধুয়ে নিয়েছি এবং নুনের প্যাকেট দিয়েই আমি এটা মিহিদানাগুলোকে ঘিয়ের মধ্যে আমি দেব। তো এটাকে একটা কর্নারে নিয়ে চলে এসেছি, এবং এরকম এখানে এবার আমি একটা ছিদ্র করতে হবে। তো আমি প্রথমে চলো কড়াইটাকে বসিয়ে দিই, এবং আমি গাওয়া ঘিয়ের করব। তো যার জন্য এটা বাড়ির তৈরি গাওয়া ঘি, তো আমি এটা ইউজ করব। ভাজা যাবে সেরকম পরিমাণ মতো আমি কিছুটা ঘি নিয়ে নিলাম। এরপর আমি খুব ছোট, মানে ভীষণ ছোট করে একটা ছিদ্র করে নেব, জাস্ট মানে আর কি একটু সামান্য কেটে নিতে হবে, কারণ আমরা সবাই জানি মতিচুর বা মিহিদানার কত ছোট হয় সাইজে। তো সেই অনুপাতে আমাকে ফুটোটা করে নিতে হবে। তো আমি একটা দিয়ে দেখে নিলাম। তো এটা তো আমার প্রথমটা তো ঠিকঠাকই হলো, জানি না পরেরগুলো কেমন হবে। আর এভাবে যখন ঘি গরম হয়ে গেছে
হিট সম্পূর্ণ কম হিটে দিতে হবে, আঁচ কমিয়ে দিয়ে এরপর এইভাবে নাড়িয়ে, হাতটাকে নাড়িয়ে জাস্ট লিকুইড ফর্মেই আছে সেজন্য বেশি প্রেস করা দরকার নেই, হাতটাকে জাস্ট নাড়িয়ে নাড়িয়ে এভাবে দিলেই ও পড়তে থাকবে। এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। এভাবে যখন ওটা ভাজা হয়ে যাবে তুলে নেব। দেখো বন্ধুরা আর একবার দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমার এখানে সবগুলো একই সেম সাইজের আসছে না, কোনোটা মোটাও হয়ে যাচ্ছে, একটু লম্বাও হয়ে যাচ্ছে। যাই হোক, যেমনই সাইজে হোক, তো খাওয়ার টেস্টের কোনো ডিফারেন্স হবে না আশা করছি। যদি হিট বেশি হয়ে যায় তাহলে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমি যেমন হচ্ছে হিট বেশি হয়ে গেছিলো বলে একবার গ্যাসটাকে অফ করে দিলাম, তারপরে আবার জেলে নিলাম। ওই যখন মিহিদানাগুলো ছাড়বো মানে ঝাড়বো, সেই সময় হিটটাকে খুব কমে থাকলে ভালো হবে। বন্ধুরা এভাবে আমি সবগুলো প্রথমে ভেজে নেব। এই দেখো বন্ধুরা একটা দুটো বড় বড় হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আমি সব কটা ভেজে নিয়েছি। এরপর এগুলো থেকে আমি লাড্ডু বানিয়ে নেব। আমার ঠিক মতন শেপ আসেনি, দেখা যাক কোথায় কি ভুল হলো, পরের বার আমি আরো ভালো করে করার চেষ্টা করব। চলো এবার রস বানাতে হবে লাড্ডু বানানোর জন্য বা নাড়ু বানানোর জন্য। সেটাকে এবার আমাকে রস বানাতে হবে, যার জন্য আমি এখানে 1 কাপ চিনি, ওই মেজারিং কাপের 1 কাপ চিনি আর 1 কাপ জল আমি নিয়ে নিয়েছি, ফুটবার জন্য রেখে দিয়েছি। আর আমি খুব সামান্য পরিমাণ একটু ফুড কালার মেশালাম, যেহেতু মানে কালারটা একটুখানি মতিচুর লাড্ডুর কালারটা একটু অরেঞ্জ বা লালচে টাইপের হয়, তো সেইটার জন্য আমি একটু সামান্য ফুড কালার মেশালাম। এটা সম্পূর্ণ অপশনাল, নাই মেশানো যেতে পারে। এবার এটা তার বা কোনো কিছু লাগবে না, যখন এই ফুটে উঠবে চিনির জলটা আর চিনিটা যখন পুরো সম্পূর্ণভাবে গলে যাবে, সেই অবস্থায় আমার চিনি গলে গেছে এবং জলটাও ফুটছিল চড়বড় করে, তো সেই অবস্থাতে আমি মিহিদানাগুলো এতে দিয়ে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। এবং যখন এই পুরো রসটা অ্যাবজর্ব করে নেবে দেন হয়ে গেছে আমার। এবার মিহিদানা লাড্ডু তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। জল চিনির রসটা পুরো শুষে নিয়েছে। এরপর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ, এখন অনেকটা গরম রয়েছে। এবং ঠান্ডা হয়ে গেলে লাড্ডু বানিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের মিহিদানার লাড্ডু বা মতিচুরের লাড্ডু। তো সাইজটা অতটা ঠিকঠাক না আসলেও টেস্ট ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা অবশ্যই তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, অপূর্ব স্বাদ হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে একটি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।